2 দিনের সাজেক ট্যুরে আমাদের কত টাকা খরচ হলো সেটা অনেকেই জানতে চাইছিলা। যাতায়াত থেকে শুরু করে থাকা, খাওয়া, বাস ভাড়া টোটাল কত টাকা খরচ হয়েছে সবকিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সাজেকে আজকে আমাদের শেষ দিন। এই ট্রিপটা ছিল 2 রাত 2 দিনের। আজকে সকাল সকাল আমাদের চেক আউট। সকাল 10টায় আমরা দুইজনে একদম রেডি। সাজেক ভ্যালি জায়গাটা না অন্যরকম সুন্দর, মানে যারা পাহাড় পছন্দ করো তাদের এই জায়গাটা মাস্ট ভালো লাগতেই হবে। রুমের বারান্দা থেকে খুবই সুন্দর ভিউ এনজয় করা যায়। এইরকম সুন্দর একটা কাপল রুম নিতে হলে পার নাইট খরচ হবে 6,000। দুইজন ঘুরতে আসলে থাকার জন্য 12-13 হাজার টাকা খরচ হয়ে যাবে। তবে তোমরা চাইলে এরকম একটা রুম নিয়ে 6,000 টাকায় 4-5 জনও থাকতে পারবা ফ্রেন্ডস নিয়ে আসলে, কারণ রুমে এক্সট্রা বেডিং এর ব্যবস্থা থাকে। আর খাওয়া দাওয়ার কথা যদি বলি, 3 বেলা খাওয়া দাওয়া পার পার্সন প্রায় 1,000 টাকা খরচ হয়ে যায়। মানে প্রত্যেক দিন একজনের জন্য 1,000 টাকা খাওয়া খরচ মাস। সাজেক জায়গাটা যেমন সুন্দর, থাকা খাওয়ার খরচটাও অনেকটাই বেশি। 2 দিনের ছোট্ট একটা ট্রিপ ছিল আমাদের। আর আজকে আমরা ঢাকায় ব্যাক করতেছি। আজকে আমরা যাব স্লিপার কোচ বাসে করে ঘুমাতে ঘুমাতে। তবে বাসটা ছাড়বে খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি পর্যন্ত আমরা এই সিএনজিতে যাব। আমরা এবার সাজেক আসার সময় এই সুন্দর সিএনজিটা ভাড়া করে নিয়েছি। আমরা এখানে আসা থেকে শুরু করে যত সুন্দর সুন্দর স্পটে ঘুরেছি সব এই সিএনজিতে করেই। এইরকম একটা ফিক্সড ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকলে ট্যুরটাও অনেক সুন্দর গোছালো হয়। এই সিএনজির নাম্বারটা আমি কমেন্টে দিয়ে রাখবো। তোমরা চাইলে সাজেক এসে এরকম সিএনজি ভাড়া করে নিয়ে পুরা সাজেক ঘুরে বেড়াতে পারবা 2 দিনের জন্য। খরচটাও কমে আসে, ঝামেলাও কম হয়। যাই হোক, পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা অর্ধেক রাস্তায় এসে দাঁড়ালাম, কারণ এখন নতুন টুরিস্টরা যাবে সাজেকে। ওই যে খরচের কথা বললাম, 2 দিনে 2 জনের আমাদের প্রায় খরচ হয়েছে 20,000 টাকা। সাজেকে অনেকেই বাইক নিয়ে ঘুরতে আসে, অনেকে ফ্রেন্ডস নিয়ে ঘুরতে আসে। ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসলে, গ্রুপ ট্যুরে আসলে খরচ অনেকটা কম হবে। তবে আমরা যেহেতু 2 জন মিলে রিল্যাক্সে ট্যুর দিয়েছি, তাই 2 জনের খরচটাই বললাম। 2 জনের 2 দিনে 20,000 টাকা লেগেছে। যাই হোক, আমরা সিএনজিতে করে চলে আসলাম খাগড়াছড়িতে। এখন এখানে খাওয়া দাওয়া করবো আর তারপরে বাসে উঠবো। আমরা যে বাসে যাতায়াত করতেছি বাসটাও কিন্তু খুবই ইউনিক, মানে ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করা যায়। স্লিপার কোচ বাস। বাস ভাড়া থেকে শুরু করে সবকিছু মিলিয়ে 20,000 টাকা লেগেছে। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করতে ঢুকলাম একটা হোটেলে, কারণ সকালে ওঠার থেকে কিছুই আজকে খাওয়া দাওয়া করা হয়নি। ট্যুরে আসলে খাওয়া দাওয়াটা আমার ঠিক মতো হয় না, সেজন্য 2 দিনে আরো বেশি শুকিয়ে যায়। বাই দ্য ওয়ে, তোমরা যারা ওজন কমাতে চাও তোমরা কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা যাব বাস স্টপে বাসে ওঠার জন্য। 2 দিন আমরা এই সিএনজিতেই ঘুরে বেড়াইছি। এখন যেহেতু অনেক রোদ, তাই সিএনজির উপরে ছাদ দিয়ে দিছে। ছাদটা খোলা থাকলে সিএনজিতে করে পাহাড়ের রাস্তায় ঘুরতে আরো বেশি ভালো লাগে। আমি সাজেস্ট করবো সাজেক আসলে তোমরা এরকম একটা প্রাইভেট সিএনজি নিয়ে নিতে পারো 2-3 দিনের জন্য, তাহলে ঘুরে বেড়ানো অনেক সহজ হবে। আজকে আমাদের খাগড়াছড়িতে ঘুরে বেড়ানোর কথা ছিল। খাগড়াছড়ির সুন্দর গুহা, খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। তবে 2 দিনে আমরা অনেক বেশি টায়ার্ড, তাই আজকে খাগড়াছড়িতে আর ঘোরা হলো না। নেক্সট টাইম ইনশাল্লাহ সাজেক আসলে খাগড়াছড়িটাও ঘুরবো। এখন আমরা বিসমিল্লাহ বলে বাসে উঠতেছি। আমাদের বাসটা হচ্ছে স্লিপার কোচ, মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা চলে যাব এখন ঢাকাতে। খাগড়াছড়ি থেকে ঢাকা পর্যন্ত পার পার্সন বাস টিকিটের প্রাইস হচ্ছে 1600 টাকা করে। যদিও বাস ভাড়া একটু বেশি মনে হতে পারে তোমাদের কাছে, তবে এই বাসে জার্নি করা খুবই রিল্যাক্সিং। শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এসি ঠান্ডা বাতাসের মধ্যে জার্নি করা যায়, মানে লং জার্নি করলেও টায়ার্ডনেসটা কম লাগে। তবে তোমরা চাইলে আরো কম খরচে সাজেক যেতে পারো, খাগড়াছড়ি পর্যন্ত আরো নর্মাল বাসেও যেতে পারো। তো এই ছিল মোটামুটি আমাদের সাজেক ট্যুরের টোটাল খরচ। ট্যুর শেষ করে বাসের মধ্যে সুন্দর ভিউ দেখতে দেখতে শুয়ে শুয়ে ঘুমাতে ঘুমাতে আমরা চলে আসলাম কুমিল্লাতে। আর কুমিল্লা থেকে এখন ব্রেক শেষ করে আমরা যাব ঢাকাতে। আর ঢাকাতে একদিন রেস্ট করে তারপর আমরা নাটোর যাব। তো সাজেক ট্যুরের লাস্ট ভিডিও এটাই ছিল। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।